আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পুরো দেশবাসী কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আশা করি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন সবাই চিনতে পারতেছেন নিশ্চয়ই। এটার নাম বাঁশ। আল্লাহ তাআলা বাঁশটা সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য, আশীর্বাদ স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটা মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এখন মানুষ এই বাঁশটাকে ঘিরে অনেক খারাপ কর্মকাণ্ডে লিপ্ত করতেছে। বাঁশটা হয়ে গেছে এখন আশীর্বাদের পরিবর্তে অভিশাপ। বাঁশটাকে এখন মানুষ মির্জাফরের স্বরূপ চিনে। মির্জাফরকেও নিশ্চয়ই আপনারা মির্জাফরের নাম শুনেছেন, মির্জাফরকে চিনেন। মির্জাফরের কর্মকাণ্ডের কারণেই নবাব সিরাজউদ্দৌলা পলাশীর অম্লকাননে ইংরেজদের কাছে হেরে গিয়েছিলেন। সেইভাবে এখন মানুষ বাঁশকেও ভালো চোখে এখন আর দেখে না। বাঁশটা হয়ে গেছে মানুষের কাছে এখন অভিশাপের মতো। তার কারণ হচ্ছে, সেই কারণটা না হয় পরেই বললাম, মানব জাতির সেবা করার জন্য আল্লাহ তাআলা বাঁশটাকে পাঠিয়েছেন। আর বাঁশকে ঘিরে অনেক কবি কবিতা লিখেছিলেন। বাঁশকে নিয়ে অনেক শিল্পী গান রচনা করেছেন। তো বাঁশকে ঘিরে কবিরা যে গান রচনা করেছেন, যে কবিতা রচনা করেছেন, কবিতাটি হচ্ছে, আমরা ক্লাস 4-এ পড়েছিলাম, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। কি সুন্দর কবিতা! এই কবিতা পড়ে, কবিতা শুনে, কবিতার জ্ঞান থেকে লব্ধ জ্ঞান নিয়ে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করেছে। আর এখন বাঁশকে নিয়ে মানুষের অনেক কুমন্তব্য। শিল্পীরা বাঁশকে দিয়ে গান গেয়েছিলেন, বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলার কাজলা দিদি কই। যাই হোক, এই বাঁশ আমাদের মানব জীবনে অনেক উপকারে আসে। যেমন গৃহস্থলীর কাজে লাই, ওড়া, হাজি তৈরি করা হয়। বাঁশ দিয়ে মানুষ, যারা নিম্ন শ্রেণীর লোক, হতদরিদ্র, তারা ঘর তৈরি করে। বাঁশ দিয়ে অনেক কুটির শিল্প তৈরি হয়। অথচ বর্তমানে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। বাঁশকে এখন মানুষ কুকাজে, খারাপ কাজে, সমাজে ঘৃণিত কাজে ব্যবহার করছে। যেমন ধরুন, সরকারি কোনো কাজে, স্কুল, কলেজ, রাস্তাঘাট লোহার পরিবর্তে মানুষ কি দিচ্ছে? বাঁশ দিচ্ছে। তাহলে যেখানে লোহা দেওয়ার কথা সেখানে দিচ্ছে বাঁশ। তাহলে বাঁশটা হয়ে গেলে এখন অভিশাপ। তারপরে মানুষ একজনে যদি গালি দেয়, একজনের সাথে একজনে যদি বেইমানি করে, তাহলে বলে কি, দোস্ত তুই আমাকে এত বড় একটা বাঁশ দিলি, এটা তো আমি কখনো চিন্তাও করতে পারিনি, তুই যে আমাকে বাঁশ দিবি। তো এইভাবে বাঁশকে দিয়ে মানুষ অনেক কুমন্তব্য করছে। তো আর কি বলবো, তাই কবির ভাষায় এখন বলতে হয়, বাঁশ বাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই, ছাদের জায়গায় ছাদ ঠিকই আছে, বাঁশগুলো সব গেল কই। তো প্রিয় দর্শকবিন্দু, আজকে বাঁশকে ঘিরে একটি ব্লগ তৈরি করলাম। বাঁশগুলো সব গেল কই, কমেন্টসে এটার উত্তর জানিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন। আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।